প্রেম করে বিয়ে, তারপর সামাজিক মাধ্যমে সেক্স ভিডিও ধারণ করে স্ত্রীকে দিয়ে টাকা উপার্জনের চেষ্টা উচ্ছৃঙ্খল স্বামীর। প্রেম করে বিয়ে, তারপর শুরু সংসার জীবন। কিন্তু কে জানতো এই প্রেম ও সংসার করার আড়ালে রয়েছে গোপন রহস্য? সত্যি আজকাল কিছু কিছু ভণ্ড প্রেমিক প্রেমিকার স্বার্থের কারণে ভালোবাসা শব্দটাই কলঙ্কিত হয়ে যাচ্ছে। জানা যায় ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর পশ্চিম ইয়াজে খাওয়ার গ্রামের বাসিন্দা আকরাম আলীর কলেজ পড়ুয়া মেয়ে জান্নাতুন নাহারের মধুর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে গোবিন্দপুর এলাকার বাসিন্দা মৃত মানিক মিয়ার ছেলে মঈনউদ্দিনের সাথে। তারপর অভিভাবকরা তাদের আজ থেকে 9 মাস পূর্বে বিয়ে দিতে বাধ্য হন। এরপর শুরু হয় দুজনের সংসার জীবন। প্রেমিকা জান্নাতুন নাহার অবশ্য নিঃস্বার্থে এই প্রকৃত অর্থে ভালোবেসেছিলেন মঈনউদ্দিন নামে মানুষরূপী অমানুষটিকে। কিন্তু জান্নাতুন জানতেন না এই ভণ্ড প্রেমিক স্বামীর অন্তরে রয়েছে বিরাট রহস্য ও কুমতলব। বিয়ের কিছুদিনের মধ্যে অভিযুক্ত কাপুরুষ স্বামী মঈনউদ্দিন ও তার মা এবং এক বোন মিলে জান্নাতুনকে পণের জন্য নির্যাতন শুরু করে। জান্নাতুন যৌতুকের কোনো টাকা দিতে পারবে না বললে বাহুবলী কাপুরুষ স্বামী জান্নাতুনকে তার বাবার বাড়ির সাথে প্রথমে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর বিভিন্ন ধরনের নেশা সামগ্রী খাইয়ে জান্নাতুনের সাথে শারীরিক সম্পর্ক করে তার ভিডিও তৈরি করে এবং সহজ সরল জান্নাতুনকে তা দেখিয়ে বলে সে যা বলবে তা যেন জান্নাতুন করে, যদি এর কোনো প্রতিবাদ করে তবে জান্নাতুনকে তালাক দিয়ে দেবে এবং ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছেড়ে দেবে। এইভাবেই কিছুদিন চলে। তারপর সরল মানের জান্নাতুনের তার অভিযুক্ত কাপুরুষ স্বামী, শাশুড়ি এবং ননদ মিলে জান্নাতুনকে বোঝায় যেহেতু সে বাবার বাড়ি থেকে টাকা আনতে পারবে না, তাই তারা বিকল্প উপায়ে টাকা উপার্জনের জন্য সহজ রাস্তা আবিষ্কার করেছেন। আর সেই রাস্তা হলো সামাজিক মাধ্যমে বিভিন্ন সাইটে স্বামী স্ত্রীর সেক্স ভিডিও আপলোড করে ব্যবসা করা। নেশা সেবন করার কারণে এই টাকা এবং নেশা সামগ্রী পাওয়ার জন্য জান্নাতুনের তাদের কুপ্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর শুরু হয় সেক্স ভিডিও তৈরি করা। এইভাবে কিছুদিন তারা ব্যবসা করেছে বলে অভিযোগ। তবে চলতি মাসের 12 তারিখ রাতে তারা সরাসরি লাইভে এসে সেক্স ভিডিও করতে শুরু করলে অনেকের নজরে তা চলে আসে। সঙ্গে সঙ্গে রাতে ইয়াজে খাওয়ারা থেকে প্রায় 30 থেকে 40 জন যুবক ছুটে যায় অভিযুক্ত কাপুরুষ স্বামী মঈনউদ্দিনের বাড়িতে এবং এই নোংরা ঘটনার তারা প্রতিবাদ করে। তবে সেই দিন অভিযুক্ত কাপুরুষ স্বামী মঈনউদ্দিনকে বাড়িতে পাওয়া যায়নি। সে টের পেয়ে আগেই পালিয়ে যায়। পরের দিন জান্নাতুনের অসহায় মা কৈলাসহর মহিলা থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করে নিজের মেয়েকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু চতুর অভিযুক্ত কাপুরুষ স্বামী মঈনউদ্দিন আর তার মা ততক্ষণে জান্নাতুনকে গায়েব করে ফেলেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপর গত 14 তারিখ জান্নাতুনের অসহায় মা কৈলাসহর ইরানি থানায় মেয়ের নিখোঁজ হওয়ার ব্যাপারে একটি নিখোঁজ ডায়েরি করেন বলে জানা যায়। উল্লেখ্য, এই নোংরা ঘটনার কয়েকদিন আগে অভিযুক্ত কাপুরুষ স্বামী মঈনউদ্দিন হুমকি দিয়েছিল জান্নাতুনকে সে বিক্রি করে দেবে। তাই জান্নাতুনের অসহায় মা তার মেয়েকে যে কোনো উপায়ে উদ্ধার করার জন্য প্রশাসন এবং সংবাদ মাধ্যমের নিকট দ্বারস্থ হয়েছেন। অসহায় মা সকলের প্রতি অনুরোধ করেছেন, যদি কেউ স্ক্রিনে দেওয়া তার মেয়ে ও অভিযুক্ত কাপুরুষ মঈনউদ্দিনকে কোথাও দেখে থাকেন তবে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ইরানি থানায় বা কৈলাসহর মহিলা থানায় জানানোর জন্য। কোথাও লুকাইয়া রাখছে তারা, আমরা মনে করি তারা খানা লুকাইয়া রাখিছে। এটা মনে করেন আপনার মেয়েরে কোন জায়গা বিক্রি করতে পারে, বিক্রি করে দিব কইছে, তারা বিক্রি করছে। মায়েও কইছে এগুয়া খাইতে না, এগু বিদেশ পাঠাইছি, দেশের বাইরে। আপনার আমরা এগু খাওয়ার লাগি থানাত জানাইছেন? থানাত জানাইছি, থানায় কোনো আশপাশ কোনটা দিছে না, তারা কোনো ফোন ধরেন না। আচ্ছা, এখন যদি কোনো মানুষে দেখে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে বা থানাত জানাইতো? মানে আপনার মেয়েরে বা আপনার ওই মেয়ের জামাইরে যদি কোন জায়গায় দেখা যায় তাহলে আপনারা বা থানাত জানাইতো? তারা আমার মেয়েরে যে যেন ফাইন থানাত জানানির লাগি। আপনার মেয়েরে দিয়া বাজ কাজ করাই তারা ব্যবসা করতে পারে, এটাই তো? তারা আমার মেয়েরে আর বাদ কাজ দিয়া তারা ব্যবসা করার লাগি, তারা এই কাজ করতে। তারা কে দায়ী এটা জড়িত কে আছে? শহীদ, খড়গপুরের শহীদ আর তার মা